আচ্ছা আমি আসলে আসার আগে এই ইউটিউব যারা করতে এসেছে এরা প্রত্যেকে কম বেশি আমার পরিচিত। তো একটি ছেলে, ওকে আমি ভাই বলি, ওর বাড়ি আপনার আশেপাশে। তো আমাকে যে একটা দুঃখের কথা বললো, বলছে দাদা আমরা ছোট ছোট ইউটিউবার, আমাদের অনেক ভিউয়ার নেই, অল্প অল্প মানুষ দেখে, তো কিন্তু আমরা যখন কোনো বড় কীর্তনিয়াকে কীর্তনের মঞ্চে গিয়ে আমরা যখন ক্যামেরাটা পেতে দেই, সঙ্গে সঙ্গে তারা বলে আমাদের কীর্তনে ভিডিও করতে দেব না। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, ইউটিউবার গুলো ছিল বলে কিন্তু কীর্তনিয়ারা পরিচিতি পেয়েছে। এরা যদি না থাকতো আমাদের এই পরিচিতি লাভ করতে আরো 20 বছর কেটে যেত, বুড়ো হয়ে যেতাম। এদের জন্য মানুষ চিনেছে, আর আজকে আমরাই এদেরকে ক্যামেরা বসাতে দেই না, বলি না বসাবে না, না বসাবে না। কেন বসাবে না? কটা গরিব ছেলে তারা যদি করে কমে খায়, অসুবিধা কি হচ্ছে? আমি যে কীর্তন গাইতে এসেছি, আমি তো মোটা টাকার বিনিময়ে এসেছি, আবার ওদের কাছে গিয়ে মানে হাত পাতা স্বভাবটা গেল না। সেই মোটামুটি পাচ্ছে হরিনামের বাতাসার তুমি পয়সা নিচ্ছ, পয়সার বিনিময়ে গান করছো, রাত জেগে মাইক বাইক নিয়ে, সাইকেল নিয়ে, বাসে করে, ট্রামে করে, বড় একটা ব্যাগ ঘাড়ে নিয়ে কমিটিকে গিয়ে অনুমতি নিতে হয়, দাদা পাতবো কিনা বলুন, জিজ্ঞাসা করতে হয়। আমি শেরপুরে কীর্তন করতে গিয়েছিলাম, বর্ধমান থেকে ইউটিউব করতে এসেছি। আমার কীর্তন দুপুর 2:30টায়, আপনি কটায় বেরিয়েছ? ওটা ভোর 3টের সময় বেরিয়েছে। বলুন, আমি যদি ও আসার পরে ওকে বলতাম যে না ক্যামেরা করতে দিবনি, আমার লোক আছে, ওর মনে যে কষ্টটা হতো, ওই কষ্টের দাম কি দিয়েছো কাবু? আমাদের ভিডিওগুলো রেকর্ডিং করে যদি ওরা 200-500 টাকা, আরে কত টাকা পাওয়া যায় আমি জানি। যদি অনেক ভিউয়ার হয় 1 লাখ 2 লাখ 5 লাখ, তখন একটু বেশি পয়সা পাওয়া যায়। 200-500-1000 ভিউয়ারে কিছু হয় না, ও ক্যামেরার খরচও ওঠে না। তারপরেও আমাদের বাদ বিড়ম্বনা। তবে এখন অবশ্য কোনো কোনো কীর্তনীয় নতুন একটা পদ্ধতি করেছে, কি জানেন? মুখে বলছে নি, একটা ঘর থেকে কাগজে লিখে নিয়ে এসছে ভিডিও করার নিষেধ দিয়ে স্টেজের পিছন দিকে চিঠি দেয়। এবার যখন ইউটিউবাররা বলে কি দাদা করবো, বলো ওই যে লেখা পড়ো, অসুবিধা কি? করছে করো না, বলছে কেন, হাঁটা দিচ্ছে কেন? যদি না করতে দেন তাহলে কাউকেই করতে দেওয়া হবে না, এমনকি আপনার নিজের চ্যানেল কেউ নয়। ভগবানের কাছে, মানুষের কাছে, কমিটির কাছে পয়সা নিয়ে তুমি কীর্তন করতে এসছো, তো সে কীর্তনের পয়সায় পেট ভরেনি, তুমি একটা ক্যামেরা কিনে নিয়ে লোক নিয়ে চলে এসছো, যদি আরো কিছু পাওয়া যায়। এরা মানুষের বাড়ির কোণে কোণে, প্রত্যেকটা ঘরের কোণায় কোণায় হরিনাম পৌঁছে দিয়েছে ইউটিউবওয়ালা। আর যত এরা আমাদের কাছে অনুরোধ করে, আমরা কীর্তন করার পরে নিজেরা পয়সা দিয়ে ক্যামেরা একটা কিনে একটা ছেলে পুষে রেখে দিয়েছি, বলে আমার চ্যানেল এসছে সব ঘুরিয়ে নাও। তোমার চ্যানেল করুক, তারপরেও সবাইকে করতে দাও। কেন জানো? গাছ বাঁচিয়ে ফল খাও, সারা জীবন খেতে পারবে। গাছের গোড়া কেটে ফল খেয়ে নিলে একবারে খাওয়া হয়ে যাবে। কি হাঁসটা প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিত, চাষি গিয়ে বলে আমার অনেকগুলো ডিম চাই, ওকে মেরে পেটটা চিরিয়ে দিয়েছে, তাকে একটাও ডিম নাই। মনে রাখবে, যাদের জন্য প্রচার হয়েছে, যাদের জন্য আমাদেরকে মানুষ চিনেছে, যাদের জন্য আমাদের এত বাড়বাড়ন্ত, তাদেরকে ছেড়ে দিলে কোনোদিন চলা যায় না। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজের জীবনের লক্ষ্যটা স্থির করে নাও। স্থির লক্ষ্য হলে বাসুদেব দত্তের মতো তুমিও গৌর পাবে। দাঁড়িয়েছে সম্মুখে, আস্তে সম্মুখে দাঁড়িয়ে, দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিল, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো। ছুটে গিয়ে মহাপ্রভু যখনই বসেছে, শিবাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে, প্রভু শিবাস সঙ্গনের দরজায় দাঁড়িয়ে এত জোরে জোরে তোমার নাম গাইছে, এত বড় বুকের পাটা কার আছে গো? মহাপ্রভু বলে দরজাটা খুলে দিয়ে দেখো না কে এসেছে। শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলেই দেখছে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তুই কে রে? এইটুকু ছেলে আমাদের প্রভুর নাম ধরে ডাকছিস?
বাসুদেব দত্ত বলে উঠছে, আমি কে সেটা পরে জানবে। এই আমার নাম শিবাস রে, আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। কীর্তনের দল বুকিং করতে হলে ফোন আমাকে করতে হবে, আমি ডেট দিলে তবে শিল্পী গিয়ে পৌঁছবে। তুমি তাহলে ম্যানেজার, তুমি মালিক নও আগে না। যাও, তুমি যদি ম্যানেজার হও দয়া করে মালিককে পাঠাও আর ম্যানেজ করো, ড্যামেজ করো নি। যাও ঘরে গিয়ে মহাপ্রভুকে বলো বাসুদেব দত্ত এসেছে বাংলাদেশ থেকে। বলে অত জেনে কাজ নেই, তুই হাত ধরে চলে আয়, রুগী নিয়ে ডাক্তারের সামনে বসিয়ে দিই, ডাক্তারের ব্যাপার রুগীর ব্যাপার, আয় চলে আয়। হাত ধরে সোজা নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। আর যখন বসালো, বসিয়ে দেওয়ার পর মহাপ্রভু ছেলেটার দিকে তাকিয়ে রয়েছে। খোকা, কে তুমি? প্রভু চিনতে পারছো না? পাওনাদার বাড়ির দরজায় এসছে বলে পাওনার কথা ভুলে গেলে হবে? না না, ভুলবো কেন? কে তুমি বলো? আমি মনে পড়াবো? পড়াও। সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আচ্ছা, আরেকটু। ত্রেতা যুগে আমি অন্যায় করলাম, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি তোমাকে দ্বারকায় গিয়ে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগে আমি আবার এসে গেছি। মহাপ্রভু একটু ভালো করে বল, বুঝতে পারছি তোর কথা। বলবো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অপরাধ করেছি, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। কি নিবি, কি নিবি? আমায় বল, আমায় বল। নেব বলতে প্রভু, ওই যে দাপর যুগে যে 89 বছর তুমি দ্বারকার রাজা ছিলে, 89 বছরে বছরে একবার করে যে রাধা নাম শোনার জন্য আমায় ডেকে পাঠাতে, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও। আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাব। জাত জায়গায় চেয়ে নিয়েছে জিনিস। আসতে, এই যে মায়েরা বসে আছেন রান্না করেন প্রত্যেক দিন, বলুন তো এমন একটা জিনিস আছে যেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, কিন্তু সেটা কোনোদিন সবজির সঙ্গে মেশে না? কোনটা? লবণ মেশে না। মুখস্থ মাল সাবলাই করছো কেন? জেনে বুঝে বলো না, ভেবে চিন্তে বলো। বলো হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বাবারা উত্তর দিচ্ছ কেন? তেজপাতা, তেজপাতা, তেজপাতা রান্নায় মিশবে না, কিন্তু তেজপাতা না থাকলে রান্নার স্বাদ বড় হবে না। মনে রাখবেন, জীবনকে রাখতে হয় সংসারের মধ্যে তেজপাতার মতো করে। সংসারে থাকবে, কিন্তু আসল সম্পর্কটা তার সঙ্গে রাখবে। যেদিন ঠিক সময় আসবে তার চরণে নিজেকে সঁপে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু ছেলেটাকে বলছে, খোকা 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 পূরণ করে দিলে ভালো হতো না? তাহলে যা চাইতি দিয়ে দিতাম। রাধা নাম তাহলে 89 ছিল, 90 করতে হবে। রাধা নাম কিসে গাওয়া হয়? হিন্দিতে। ব্রজের মায়েরা গায়। আসতে, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, বাংলার মায়েরা যেমন 12 হাত কাপড় পরে, ব্রজের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঢাকা দেওয়া। ব্রজের বৃন্দাবনে আমাদের ছোট্ট একটা মঠ আছে কেশিঘাটের কাছে, নিতাই চৈতন্য সেবাশ্রম। তা আমি প্রথম যখন ব্রজে গিয়েছিলাম, ব্রজের মায়েদের ভক্তি আলাদা, আমাদের মতো নয়, সম্পূর্ণ অন্যরকম। তারা বলতে গিয়ে বলবো, প্রভু দাঁড়া, সেজে বুঝে নেই, তারপর শুনিয়ে দিচ্ছি। 89 ছিল, 90 করতে হবে। চলো রে মনে বৃন্দাবন ধাম, দিলে করে রাখো। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলায় থাকে না। চলো মন বৃন্দাবন ধাম,
जपले राधा राधा नाम बोलिए कुंज बिहारी भजले मन गिरी धारी उलुध्वनि चलो मन वृंदावन चलो मन वृंदावन जो बोले राधे राधे बोलो कुंज बिहारी भजले मन गिरी धारी हो कुंज बिहारी भजले मन गिरी धारी चलो मन वृंदावन चलो मन वृंदावन जो बोले राधे राधे बोलो कुंज बिहारी भजन मन गिरी धारी हो कुंज बिहारी भजन मन गिरी धारी আস্তে আস্তে দেখতে খারাপ বলে কি সাজবো নি নাকি এরপর রাস শুনবে আহা হাত তুলেছ দাও তালি দাও বাজাও উলুধ্বনি আহা वृंदावन में घर घर बोले राधे राधे राम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम राधे राधे वृंदावन में घर घर बोले राधे राधे राधा कुंड श्याम कुंड गोपी प्राण वृंदावन में घर घर बोले राधे राधे राम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम वृंदावन में घर घर बोले राधे राधे राधा कुंड श्याम कुंड गोपी प्राण बोलो कुंज बिहारी भजले मन गिरी धारी हरि हरि बोल हरि हरि कुंज बोल बिहारी भजले मन गिरी धारी हो कुंज बिहारी भजले मन गिरी धारी हो कुंज बिहारी भजले मन गिरी धारी আস্তে একসঙ্গে বলবো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे না 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 যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো কই জয় রাধে জয় আরেকটু ভোল্টেজটা বাড়বে না তোমার ঠিক আছে ভলিউমটা বাড়বে বাবারা কোথায় হ্যাঁ बोलो जय राधे राधे श्री राधे उलुध्वनि राधे जय राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे 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 श्री राधे बोलो जय राधे राधे श्री राधे जय राधे श्री राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 बोलो जय राधे राधे श्री राधे हरि हरि बोल राधे राधे श्री राधे बोलो जय राधे 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 श्री राधे बोलिए भाई राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय कांके बिहारी लाल की जय राधा
कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावाट की वंशी बाट की बरसाने वाली की गोविंद गोपीनाथ मदन मोहन की प्रेम यमुना की साक्षी गोपाल की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की छय चक्रवर्ती की पंच गोसाई की षड गोस्वामी की निताई गौर प्रेमानंदे हरि हरि ও 89 ছিল 90 করতে বললে আমি করে দিয়েছি এবার দিয়ে দাও মহাপ্রভু বলছে কি চাই সেটা তো বল অন্য কিছু চাইবো না কি চাইবো জানো কি তুই যে কলিকালের মাটিতে পতিত পাবন নাম নিয়ে জন্ম নিয়েছো কলিযুগে সব পতিত জীব উদ্ধার হয় নাই তুমি আমাকে কলিযুগের জীবের যত অন্যায় আছে আমাকে দিয়ে দাও সেই অন্যায় নিয়ে আমি নরকগামী হয়ে তোমার নাম গেয়ে উদ্ধার হব মহাপ্রভু বলে উঠছে কলিযুগের জীবের যত অন্যায় তুই কি জানিস কেন মনে রেখো মহাপ্রভু বলছেন নারদীয় পঞ্চরাত্রি সূত্রতে নারদ মুনি যে কথা বলেছিলেন স্বয়ং দস্যু রত্নাকরকে সেই কথাই মহাপ্রভু বলছেন বাসুদেব দত্তকে কি বললেন 100 মানুষ বধ করিলে যেই পাপ হয় এক গাভী বধে জীবের তত পাপ কয় 100 গাভী বধ করিলে যেই পাপ হবে এক নারী বধে জীবের তত পাপ পাবে 100 নারী বধ করিলে যেই পাপ হয় এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয় শত বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয় এক ব্রহ্মচারী বধে তত পাপ কয় 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই 100 পাপ সম্পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায় 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয় 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয় 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন কি উপায় নিশি দিশি করো সদা নাম সংকীর্তন ধ্বনি হরি বল ওগো নিশি দিশি করো সদা নাম সংকীর্তন 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 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন মানি কৃষ্ণ কথা বিহীন দিন জীবনে দুর্দিন বলে জানি যেদিনকে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে সেটা দুর্দিন নয় যেদিন কৃষ্ণ কথা শোনা হলো না বলা হলো না সেই দিনটা জীবনে দুর্দিন ভক্তমণ্ডলী মায়েরা সবসময় মনে রাখবেন তোমার এমন মানব জমিন রইল পতিত মনে এসে গেছে গিয়ে দিলাম আবাদ করলে ফল তো সোনা আবাদ মানে কি চাষ করা
আর আ বাদ, আটাকে বাদ দাও। আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, পয়সা আমার। আমি কোনোদিন ভাবিনি সব যদি আমার, তবে আমি কার? এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলত সোনা। মানব জমি রইল পতি, আবাদ করলে ফলত সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। মন রে কৃষি কাজ জানো না। মানব জমি রইল পতি, মানব জমি রইল পতি, আবাদ করলে ফলত সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। লেখক লিখছেন, কবি গাইলেন কি? কালির নামে দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ওই না কালির নামে দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে। আচ্ছা, যেই কালী সেই কালা, নিদুবনে কৃষ্ণ কালী, তাই তো? আমি যদি বলি কৃষ্ণ নাম দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে না। কৃষ্ণ নামে দাউরে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ তাই গৌর হরি বল। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। মহাপ্রভু যেই ছেলেটাকে বলেছে আমি তোকে পাপ দিতে পারবো না, ছেলেটা মহাপ্রভুকে বলছে প্রভু তুমি আমাকে যাই বোঝাও, আমি যখন চেয়েছি তোমাকে আমাকে দিতেই হবে। মহাপ্রভু বলছে শেষবারের মতো ছেলেটাকে একবার আটকাবার চেষ্টা করি। শোন, তুই যেটা চাইছিস আমি তোকে দিতে পারি, তবে তার জন্য আরেকটা শর্ত আছে। কি? তোকে একটা বিয়ে করতে হবে। বল বিয়ে করবি? বল রাজি আছিস? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। ছেলেটা বলছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। যার শিল যার নোড়া তারই ভাঙছে জাতির গোড়া। বিয়ে আমি করবো, তুমি মেয়ে দেখে দাও। মহাপ্রভু বলে বলিস কি রে, আমার বিয়ের জন্য তো মেয়ে আমার মা দেখলো, বললে বিয়ে হলো না। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, নেতা দিয়ে পুনরায় কীর্তনের বাসস্থান ঠিক করার জন্য। আজকে সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু শুভ দিন শুভক্ষণে সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিল। কে? 2024 সাল চলছে। যারা পয়সা নিয়ে হরিনাম গায় তারাই মেয়ে পাচ্ছে, যারা 3 ঘন্টা 1 লাখ টাকা নেয় তারা মেয়ে পায়নি। আর ও তো বিনা পয়সায় নাম দেয়, মানে আরো মারাত্মক ব্যাপার। হ্যাঁ, মেয়ের মা জিজ্ঞেস, যে বাড়িতে মেয়ের বাবার থেকে মেয়ের মায়ের হুকুম চলে বেশি, চুপচাপ চাটা শেষ করে আসতে উঠে বড় খুব সাবধান, বুঝলে?
মেয়ের মা জিজ্ঞাসা করছে ছেলে কি করে, বলে হরিনাম করে। রোজগার কি, বলে ওটাই তো। বলে না না রোজগার। বলে কি বলছেন, 1 বছর আগে ডেট দিতে আমার ছেলে, সব বুকিং। টোটো যদি চালাতো তবু বুঝতাম কিছু করে। কীর্তন ও করে পেট চলবে, কে কবে ডাকবে সে যেমন এসছে তো উঠে পড়বে, সুস্থ হবে উঠে পড়বে, লোক ডাকবো কোনটা করবে? হ্যাঁ যে বাবা রে, ছেলে কেমন চাই? বলে 20 লাখ টাকা দিয়েও যদি মাস্টারি চাকরি পায় সেই ছেলে হলেও চলবে, চাকরি একটা করা চাই। বলে না করতে পারিনি, তাহলে অন্তত পুলিশ। বলে না হবে না। দেখো একদম নিচে নামলাম, সিভিক পুলিশ আর নাম করবো না কিন্তু। ওরা দিনে ঘুমাবে, রাতে ডিউটি করে। বলো কোনটা চাই, বলো কি করে, বলো কি চাই? বলে না ছেলে শুধু হরিনাম গায়। বলে না তাহলে হবে না, আসুন আসুন চলে যান চলে যান। হ্যাঁ আর যাদের মেয়ে দেখতে সুন্দর তাদের তো মানে কথা বলাই যায় না, বিরাট ব্যাপার। হ্যাঁ সব পাত্রে করো দান, সেই দান হবে শ্রীরামের সমান। সেই দান হবে শ্রীরামের সমান। সেই দান শ্রীরামের সমান। বাড়ির বড়রা সব মেয়ে দেখতে যায়। গতবারে আমাদের গানের ছুটি ছিল, আমার মাও যাচ্ছে, আমাকে গোপাল যাবি নাকি? বলে আমি মেয়ের কি বুঝবো, যার বিয়ে হবে সে ছেলে নিজে যাচ্ছে, আমাকে কি দরকার? বলে চল বাইরে গান টান করিস, অনেক মানুষ দেখিস, দেখলে মুখ দিয়ে কি মানুষ চেনা যায়? না চলুন তবে যাই। আমি মনে মনে ভাবলাম কিছু হোক আর না হোক সিঙ্গাড়া তো পাবো। সিঙ্গাড়ায় তো আর পেঁয়াজ নেই, সিঙ্গাড়া পাবো। হ্যাঁ দুটো সিঙ্গাড়া, অন্তত রসগোল্লা সিঙ্গাড়াটা খেয়ে অন্তত আসি। চলে গেলাম সেজে গুজে। হ্যাঁ বাড়ির বড়রা সব গেছে, বয়স্ক লোকেরা, তারা প্রশ্ন করছে মা চুল খুলে দেখাও, হেঁটে দেখাও, নেচে দেখাও, কেঁদে দেখাও। ওরে প্রশ্ন রে বাবারে। আবার দেখি একজন দাদু বলছে মা গো নীল কলমে লাল লিখে দেখাও। নীল কলমে লাল ও লিখে লেখে ছেড়ে দিয়েছে। হ্যাঁ তুই কিছু বলবি নাকি? মানে আমি, আপনারা বড়রা যেখানে বল। আমি বলি ঠিক আছে, সুযোগ যখন দিচ্ছ। আলে এই যে শোনো বোন, তুমি তো আমার দাদার বৌমা হয়ে যাবে, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। একাদশী করতে জানো? বলে সেটা কি জিনিস? তুলসীতে জল দাও। বলে না আমি 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাই। সব বোনাস করে। মহাপ্রভুর জন্মসাল জানো? বলে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি 25শে ডিসেম্বর। কি বলছিস রে? 33 কোটি দেব দেবী ভারতবর্ষে যিশুর ঠাই ধরে খাচ্ছিস কি জন্য? হ্যাঁ সকালে উঠে হরে কৃষ্ণ বল। বলে না গুড মর্নিং। বাবাকে বলে ড্যাড, মাকে বলে মম। মায়ের ভালোবাসা বড় কম, ওই জন্য মা হয়ে গেছে মম, ড্যাড বলছে না। ছেলে মেয়ে ইংরেজিতে কথা বলছে। তা আমি বললাম তাহলে কি হবে? তখন সঙ্গে সঙ্গে ছেলের মা বলছে ও আমার বাড়ি গিয়ে আমি সব শিখে নেবো, তুমি চলো না। বাড়ি গিয়ে বৌমাকে শিখিয়েছি তুলসীতে জল দিতে হবে। বৌমা চান করে কাপড় টাপড় পরে জুতো পরে তুলসীতে জল দিচ্ছে। বুঝলে তুলসীর উপরে জল দিচ্ছে, জল একবারে মন্দির বেয়ে বৌমার জুতোর উপর দিয়ে। ওরে ভালোবাসা, শুকনো আদর পোকা কই, এ প্রেম রাখবো কই, নিয়ে চলে যাবে। কি ভালো না বাসছে। তারপরে আমি গানে একদিন বেরোচ্ছিল, কি করছো? বলে কেন? আমার শাশুড়িমা বলেছে তুলসীতে জল দিতে হবে। বলে জুতো পরে? ওটা বলেনি, আমাকে বুঝাচ্ছে। চামড়ার নয়, চামড়ার নয়, ফোমের জুতো, ফোমের জুতো। মানে ফোমের জুতো পরে দোষ নাই, চামড়ার জুতো পরলে দোষ। আমি কেন বলছো? বলে না জুতো না পরে চলতে পারিনি খালি পায়ে। তা আমি মনে মনে ভাবছি জুতো না পরে চলতে পারছি নি বলছে, তাহলে যারা বৃন্দাবনে যায় তারা সব পাগল হয়ে গেল নাকি? 21 কিলোমিটার গিরি গোবর্ধন পায়ে হেঁটে ঘুরছে খালি পায়ে, পাগল নাহলে ঘোরে নাকি কেউ? 220 কিলোমিটার পায়ে হাঁটছে, তারা পাগল। এ সুস্থ, জুতো পরে তুলসীতে জল দিচ্ছে।
ওরে বাবা, যে দেশেতে এলো মোরা এলো মোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি, হবে কি হায় রে হিন্দুর হবে কি, হায় হিন্দুর হবে কি মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। একবার ভেবে দেখবেন কেন আজকে হিন্দু বাড়ির ছেলেরা মেয়েরা তারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে? কেন হিন্দুরা মুসলমান ছেলেকে বিয়ে করে চলে যায় হিন্দু বাড়ির মেয়ে? কেন হিন্দুরা খ্রিস্টান হয়ে যায়? বুঝবেন, আমরা আমাদের সন্তানদেরকে সংস্কার দিতে পারি নাই। শিক্ষা দিয়েছি, সংস্কার দেই নাই, যার জন্য আমাদের জীবনের এই করুণ পরিণতি। মনে রাখবেন, সব সময়ের জন্য একটা কথা, পৃথিবীতে যাই করুন না কেন, জীবনে যদি নিজেকে সঠিক সংস্কার দিতে না পারি, নিজের পরিবারকে, নিজেকে, জগতে কোনোদিন আসল জায়গাটা তৈরি হবে না, নকলের সঙ্গে ঘর করতে হবে। সবাই বলে দাদা চারদিকে তো নকল ঘুরছে। না না, আসল ছিল বলে নকলটা এসেছে। আসল যদি না থাকতো নকলটা কি আসতো? একটা কীর্তনিয়া হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খেয়েছে বলে বাকি 500টা কীর্তনিয়াকে সেই দলে ফেলে দিলে হবে না। সবাই হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায় না, সবাই অনাচার করে কীর্তন করে না। কেন? আপনাদের দক্ষিণ 24 পরগনায় যার সব থেকে বেশি সুনাম আছে শ্যামসুন্দর দাস প্রভু, মেদিনীপুর তমলুক, সে কি হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায় নাকি? প্রসাদ ভোজি সে। গানে যাওয়ার আগে বলে দেয় যেখানে আমার খাওয়ার ব্যবস্থা করবেন তারা যেন প্রসাদ ভোজি হয়। আচরণ ছিল বলে অনাচার এসছে, আচরণ না থাকলে অনাচার আসতো না। 2000 টাকার নোট, জাল নোটটা সেদিনই হাতে পেয়েছেন যেদিন আসল নোটটা বাজারে এসেছে, তবেই জালটা পাওয়া গেছে। আপনি মিলতে থাকুন, একদিন না একদিন আসলের ঠিকানা ঠিক পাবেন। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, সংসারে তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্রবেশে ঘটে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেরা বাড়িতে কুকুর কিনে পোষে। কুকুরিলে বসে সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। রাস্তায় রাস্তায় ঘরে অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। মূর্খের মতো অধম দিনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। মানুষের তাই গৌর প্রেমানন্দ মানুষ হতে গেলে তোমাকে মানুষের সঙ্গ করে মানুষ হতে হবে। তুমি অমানুষের সঙ্গ করে কোনোদিন মানুষত্ব মনুষ্যত্ব লাভ করতে পারবে না। এই বলেছে বিয়ে করতে হবে। মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিল।
ফুলসজ্জার ঘরে বসে পদ্মাবতীকে বাসুদেব দত্ত জিজ্ঞাসা করছে, পদ্মা, আমি প্রত্যেকদিন শিবাসঙ্গনে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি আমায় বাধা দেবে না তো? পদ্মাবতী বলছে, না না, তোমায় বাধা দেব না। শোনো, তুমি যাবে, গৌরের সঙ্গে নাম করবে, ফিরে এসে আমায় বলবে, আমি শুনবো। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তন, তুমি গাইবে, তারপরে আমি শুনবো, দুজনে মিলে তার চরণে যাব। বাসুদেব দত্ত যায়, ফিরে আসে। আজকে এসে পদ্মাবতীর কাছে বসে পদ্মাবতীকে শোনাচ্ছে, আমার গৌর আমাকে শিখিয়েছে, জানো পদ্মা, কি জীবনে যে মুহূর্তে থাকি না কেন তার নাম যেন না ছাড়ি। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, যে ভাইটা সাউন্ড দিচ্ছে আমার থেকে ছোটই হবে বয়সে, কিন্তু অপূর্ব সুন্দর সাউন্ডটা সহযোগিতা করছে। ওকে সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যায়। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ মধুর নাম, হরি তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ মধুর নাম, হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, অবতরি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ভারতবর্ষে থাকতে গেলে একটা কার্ড করতে হয় আমাদের, যার নাম আধার কার্ড। আধার কার্ড না থাকলে ভারতবর্ষের নাগরিক বলে গণ্য হবে কি? হবে না তো। তাহলে আধার কার্ড করতে গেলে, ভারতবর্ষে থাকতে গেলে আধার কার্ড করতে হয়। কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ড করতে হয়, যেটা হরিনামের কার্ড। আধার কার্ডটা জন্মানোর পরে কাজে লাগে, হরিনামের কার্ডটা মরার পরে কাজে লাগে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, কহু বিপদে তার নাম, কহু সম্পদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো কৃষ্ণ নাম,
মধুর নাম গাহো নাম গাহরি হরি পথ চলিতে আর বলিতে গাই গৌর হরি পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর কৃষ্ণ গাহরি হরি কৃষ্ণ নাম মধুর নাম গাহরি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে বসে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই, তুমি কি জানো না সেটা? পদ্মাবতী বলছে আমি ঘুমোইনি। আসতে, এই যে আপনারা অপেক্ষা করে বসে আছেন, ওইদিকে ওই যে মেয়েগুলো সেজে গুজে সব এসছে, রাসের নাচ টাচ করবে, নাচ টাচ দেখবে, ওদের মায়েরাও সঙ্গে এসেছে সব। মনে রাখবেন, মানুষের ইচ্ছার জন্য, মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য, অনুষ্ঠানকে বজায় রাখার জন্য রাসলীলা কীর্তন হয়। কিন্তু যারা আমরা সংসারী মানুষ, আমাদের না আছে রাস গাওয়ার অধিকার, না আছে রাস শোনার অধিকার, দুটোর কোনোটাই নেই। তাহলে রাস কারা গায়? রাস গায় সর্বত্যাগী সাধু যারা মঠে বসে, দেখবেন বড় দাঁড়ি আছে, বড় জটা, গেরুয়া পোশাক পরে মঠে মন্দিরে থাকে, যাদের সংসার নেই, তারা রাস গায়। শোনে কারা? তাদেরই মতো সাধু যারা, তারা অষ্টকালীন লীলাব্রত স্মরণ করে। কেন? রাস গান, রাস কীর্তন শুনতে গিয়ে, বলতে গিয়ে যদি কোনো কিছু একটু আমার ব্যক্তিগত দিকে নিয়ে নেই, ওই অপরাধের খণ্ডন কোনোদিন কোনো কিছুতে হবে না। 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব অপরাধ। মনে রাখবেন, ভগবানের যত লীলা আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাসলীলা। সেই লীলায় দেবাদিদেব মহাদেবের পর্যন্ত প্রবেশ হয় নাই। আমি তো তুচ্ছ মানুষ, কোন দেবদেবী প্রবেশ করতে পারে নাই। যে যার নিজের নিজের স্থানে থেকে লীলা দর্শন করেছিল, রাস অধিকার কারো ছিল না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী বাসুদেব দত্তের কাছে চোখ মেলে বলছে আমি ঘুমাইনি, আমি শুনছিলাম তুমি যা বলছো। বলে বলো আমি কি বলেছি? বাসুদেব দত্ত যখনই বলেছে বলো আমি কি বলেছি, আস্তে একটা লোক ভগবানের মন্দিরের বাইরে জুতো খুলে মন্দিরে গেছে ঠাকুরকে পুজো দিতে, বুঝলেন? পুজো দিয়ে মন্দিরের বাইরে এসে দেখছে জুতো নেই, কে পরে পালিয়ে গেছে, হাফিস হয়ে গেছে জুতো। শুধু পরে যায়নি, ওর ভালো জুতো ছিল, ওটা পরে গিয়ে যে ছেঁড়াটা ছিল রেখে দিয়ে পালিয়ে গেছে। ও বিরাট রেগে গেছে ভগবানের উপরে, এত বড় সাহস, আমার জুতো নিয়ে পাল্লা, ঠাকুর পালালো। হ্যাঁ, মায়ের পুজো আজ বের করছে। যে মা সামান্য এক জোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিবে? তাড়াহুড়ো করে কাপড় ধরে নিয়ে মন্দিরে চলে যাচ্ছে। ওর বন্ধুরা বলে কোথায় যাচ্ছিস? বলে ঠাকুরকে নালিশ করবো আজ। হ্যাঁ, আমার জুতো, মাকে পুজো দিতে গেছি, মায়ের কি উচিত ছিল? মা বেরিয়ে সিঁড়ির সামনে বসে আমার জুতো পাহারা দেবে, উচিত তো তাই ছিল। আমার জুতো নিয়ে ও তাড়াহুড়ো করে মন্দিরে গিয়ে মায়ের কাছে, ঠাকুরের কাছে নালিশ করবে কি?
শুকনো মুখে মন্দির থেকে বেরিয়ে আসছে। ওর বন্ধুরা বলছে কিরে নালিশ করিসনি? বলে দূর, যাকে নালিশ করতে গেছি তার তো নিজের পায়ে জুতো নাই। যার নিজের জুতো চুরি হয়ে গেছে সে কি আমার জুতো লক্ষ্য রাখবে? যে নিজের জুতো নিজে সামাল দিতে পারে না সে কি করে আমার জুতো সামাল দেবে? ও গেছে যাক, ও গেছে যাক। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, দেখবেন যারা মুসলমান ধর্ম পালন করে, ইসলাম ধর্ম পালন করে, যারা মসজিদে যায় সারাদিনে 5 বার নামাজ পড়া হয়। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। এই যে 5 বার যে নামাজ পড়া হয়, এই 5 বার নামাজ পড়ার সময় ইসলাম ধর্মের ভাইয়েরা হাতের কোনোই পর্যন্ত ধোয়, পা ধোয়, মুখ ধোয়, তারপরে মসজিদে যায়। এই যে কোনোই পর্যন্ত ধুয়ে নেয় একে বলে অজু করা, অজু। আচ্ছা বলুন, সে যখন আল্লাহকে ডাকতে ঢুকছে, খোদাকে ডাকতে ঢুকছে, হাত পা মুখ ধুয়ে তারপরে মন্দিরে গিয়ে আল্লাহকে ডাকছে, মসজিদে গিয়ে আল্লাহকে ডাকছে। আচ্ছা বলুন তো, যতবার নামাজ পড়তে যায় ততবার হাত পা ধুয়ে তারপরে যায়। আর আমি বছরে একদিন কীর্তন শুনতে হরিনামের আসনে বসি, জুতোটা পর্যন্ত বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসা শক্তি আমার নাই। আমি পায়ে গলি গটগট করে এসে বসে বললাম। যারা সংখ্যায় কম হয়েও আমাদের থেকে এগিয়ে যায় কেন? আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে ঈদের দিনে ডিজে গান বাজিয়ে নাচছে। কোন খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে পিকনিক করে ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখেছি কালী পুজোর বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে মারা, ঠাকুর থাকবে কতক্ষণ, যাবে। তুই কেমন ছেলে, মাকে বিদায় দিচ্ছ তাও আবার মদ খেয়ে? হ্যাঁ, মাকে যদি বিদায় দিতে হয় চোখের জলে বিদায় দাও। মা, এবছর তুমি চলে যাচ্ছ, সামনের বছর আবার এসো, আমরা তোমার অপেক্ষায় এই স্থানে বসে থাকবো, তোমার অপেক্ষা করব তোমার পুজো করার জন্য। তবে যত জোরে পুজো হয় তার থেকে বেশি মাইক বাজে। মা যদি থাকতো না স্ট্রোক হয়ে মরে যেত। কি মাইকের শব্দ, ওরে মাইক রে বাপ রে বাপ। প্যান্ডেলের সামনে দিয়ে কান পাতা যায়নি। ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেছে মাইকের চুটে। ঠাকুর ছোট হোক, মাইক বড় হবে। মনে রাখবে, পুজো আচার সর্বস্বতা দিয়ে নয়, পুজো হয় ভক্তি দিয়ে। লোক দেখানো প্যান্ডেলে সব হচ্ছে নানান মূর্তি। এ তো মূর্তি নয়, চলছে শুধু মদ মাংস আর ফুর্তি। পুজোর নামে হয় যে সেটাই নানা আয়োজন, এই অনাড়ম্বরে চলে যায় ভক্তি। এর কি বা প্রয়োজন? মানুষ জীব তারা জানে পুজোর কি মর্ম, কিন্তু তথাপিও তারা না মানে নিজ নিজ ধর্ম। মানুষ যদি নিজ আচরণ ভুলে গিয়ে অনাচারের দিকে পা বাড়ায়, মানুষের জীবনে দুর্দৈব নেমে আসতে বাধ্য। ভক্তমণ্ডলী মায়েরা, পদ্মাবতী বাসুদেব দত্তকে বলল, তুমি বলে নিয়েছ, আমি বলছি তুমি শোনো। কি? আমি যা শুনলাম আমি তোমার কাছে চাইব কি? গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। উলুধ্বনি, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌরে নে দাও। গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। ওই না পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে
দাও না স্বামী গৌরে দাও গৌরে দাও না স্বামী গৌরে গৌরে দাও গৌরে বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। শোনো পদ্মা, তুমি চাইলেই তো গৌড় পাবে না, তবে আমি যতটুকু শুনেছি গৌড় হচ্ছে পরের বাড়ির ছোট ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে। তবে আমি শুনেছিলাম 1 মাস পরে নাকি সচিমা গৌড়কে রেখে দিয়ে সারা জীবনের মতো বিদেশ চলে যাবে। তুমি যদি 1টা মাস সময় দাও আমি তোমাকে গৌড় এনে দিতে পারি। মনে মনে চিন্তা করছে আমি আমার স্ত্রীকে গৌড় দিতে পারি আর না পারি। গৌড় দেব বলেছি, কেমন দেব এটা তো বলিনি। কাঠের দিতে পারি, মাটির দিতে পারি, সোনার দিতে পারি, পাথরের দিতে পারি। পরের দিন সকালবেলা গৌড় আনতে যাচ্ছি বলে বাসুদেব দত্ত বেরিয়ে পড়েছে, গৌড় আনতে যাচ্ছি। বাসুদেব দত্ত পরের দিন সকালবেলায় চলে গেছে গৌড় আনতে। আর ওই যে গৌড় আনতে গেছে, তার গৌড় আনতে যাচ্ছে, মনে মনে ভাবছে আমি আমার স্ত্রীকে তো জ্যান্ত গৌড় দিতে পারবো না, মাটির ঠাকুর বানিয়ে দেবো। তাহলে মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়। তাহলে কুমোরকে পটদার মিস্ত্রি, মনে পড়ে গেল কুমোরটুলি জ্যোতির্ময় পালের কথা, সোজা যাচ্ছে তার বাড়ি। কি বলছে? চল 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 রে গৌর গৌর বলে রে গৌর গৌর বলে রে। না আমি ওটা বলবো না যে হাত, অনেকে বলে হাত না তুললে তুমি গরু হবা। না আমি বলবো হাত তোমরা বাঘ হবা। মানুষ বড় আজব, জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। এটা বুঝলো না, সিংহ জানোয়ারদের রাজা। চল 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 রে গৌর গৌর বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 উলুধ্বনি হরিবল। চল 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 রে বদন ধরে বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে হরিবল। চল 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 রে বদন ভরে বল রে নবদ্বীপ ধাম চল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল হরি হরি বল হরি জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর হরি হরি ভক্তমণ্ডলী মায়েরা দাঁড়িয়েছে, মনে রাখবেন আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা, মানে পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর। জঙ্গলমহল জঙ্গলমহল মাওবাদী মাওবাদী ওখানকার লোক আর কি আমরা সকলে। তা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হচ্ছে ভক্ত আনন্দ। দেখবেন ইউটিউবে দেখা যায়। যখন করমণ্ডল দুর্ঘটনা ঘটেছিল, করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, মানে আমার কীর্তনে ও ভিডিও করতে এসেছিল, সেইটা আমি করমণ্ডল নিয়ে 2-4টে কথা বলেছিলাম। তো আমার ওইটুকু ছোট্ট একটা কথায় ওর চ্যানেলটা দাঁড়িয়ে যায়, স্ট্যান্ড হয়ে যায়। প্রায় 10 লক্ষ ভিউয়ার হয়েছিল একটা ছোট্ট ভিডিও। তো তারপরে যখন আমি কীর্তন করতে গেছি, ও আরেকদিন আমার ভিডিও রেকর্ডিং করতে এসে, জানেন, ভিডিও রেকর্ডিং করতে এসে আমাকে হাতে করে মুড়ে পয়সা দিচ্ছে। বলছে দাদা এইটা রাখো। এটা কি আগে বলো, তুমি ঘুষ দিচ্ছ? এরকম করে মুড়ে পিছন দিকে দিয়ে দিচ্ছ, এটা কি? বলছে না, আপনার চ্যানেল থেকে আমার ভিডিওটা অনেক ভিউয়ার হয়েছিল, এতে 1000-5 টাকা আছে, ধরুন। আইলাম দেখো, যে নামটা আমি কোনোদিন খারাপ করিনি, আজও করব না। আমি কোনোদিন কোনো ইউটিউবারের কাছ থেকে পয়সা নেইনি, তোমার কাছ থেকে নেবো না।
কেন বলুন তো? মনে রাখবেন সব সময় ভগবান তো আমাকে দিয়েছে, পারিশ্রমিক তো পেয়েছি, আবার কেন হাত পাততাম? লোভে পাপ, পাপে মৃত্যু। যে ব্যক্তির সুগার আছে মিষ্টির দোকানে গেলেই বলে মিষ্টি আমাকে টানছে। এই যে আমাদের পিছন দিকে বসে যিনি করতাল দিচ্ছেন আমাদের গুরুদেব, দল ম্যানেজার, ওনার 400 সুগার। মিষ্টির দোকানের কাজ দিয়ে গেলেই বলে রসগোল্লা আমাকে টেনে নিচ্ছে, কেন মনে হচ্ছে একটা খাবো একটা খাবো। আমি বলি মিষ্টি আপনাকে টানছে নি, আপনার মরণ আপনাকে টানছে, আপনি খেলেই মরবেন। মনে রাখবেন, হ্যাঁ জীবনে দুবার টান ওঠে, একবার যৌবন বয়সের টান, একবার বুড়ো বয়সের টান। দুটো টানে যদি নৌকো ঠিক রাখতে না পারো, যৌবন বয়সে নৌকোর দাঁড় ভেঙে গেলে ভবিষ্যৎ শেষ, বুড়ো বয়সে নৌকোর দাঁড় ভেঙে গেলে জীবন শেষ। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। কি মজার ব্যাপার জানো? সেইখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ, মানে আমি চোখের পাতা কথা বলি। একবারে মাটিতে শুয়ে কাঁদছে, কোথা গেলে গো তুমি আমার মনে, তুমি আমার প্রাণে, তুমি আমার। ও সেন্টার থেকে লক হয়ে গেছে, আর জীবনে খুলবে নি, আপনি যত আটল কামড় করবেন। হ্যাঁ, ভগবান তো সুপারভাইজার, মাঝে মধ্যে খাতা চেক করে, চিত্রগুপ্ত সব সময় লিখছে, ভগবান মাঝে মাঝে খাতা চেক করছে। আজকে চেক করতে গিয়ে বলছে, হ্যাঁ রে গোপাল কৃষ্ণ বলে তো 3 দিন আগে ডেড হয়ে গেছে, পার্টি কোথা? হ্যাঁ বলে দক্ষিণ পাড়া ধনবেড়াতে গাইতে উঠ, চলো ওইখানে দে, ওইখানে। ব্যাস ঝপ করে পড়ে গেল, লোক ছুটে এলো, হাতে মুখে জল, কি হলো? বুক ধরে শুয়ে পড়লো, কি জন্য? ব্যাস ডাক্তার এসে লাল কলমে লিখে দিল স্ট্রোক অ্যাটাক করেছে। কিছু করার নেই, খাতা বন্ধ হয়ে গেছে। একটা কিছু অজুহাত থাকবে, তবে খাতা বন্ধ হইলে ব্যাস চলে যেতে হবে, কিছু করার নেই। মনে রাখবেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আপনি যাই করুন না কেন, কোনোদিন নিজেকে নিজের জায়গা থেকে বিচ্যুত ঘটাবেন না। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছে বাসুদেব দত্ত, জ্যোতির্ময় পালকে বলছে, বন্ধু একটা ঠাকুর তৈরি করে দিতে হবে। জ্যোতির্ময় পাল বলে, কি ঠাকুর? আমি তো কুমোর, আমার কাজী ঠাকুর গড়া বল। যে ঠাকুরটা জিব্বার করে আছে, শিবের বুকে পা তুলে, খড়গ নিয়ে হাতে। রানা দেখে কেমন ভয় লাগছে, চলবে নি? যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে, সে তো না, বড় পেট, সুর আছে, গণেশ বলে না, অত বড় পেট আমি নিজেই খেতে পারি, কি খাওয়াবো? তাহলে কি ঠাকুর? বলে যে ঠাকুরটা আমার দরকার সেটা মার্কেটে আসেনি, তুই বানাবি, তোর হাত দিয়ে আনবো। বলে কিরম ঠাকুর? বলে লিখে নে। খাতায় লিখছে, কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। উলুধ্বনি কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। কখনো বা ধুলায় গড়া গড়ি যাইবে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। তাই গৌর হরিব কখনো বা ধুলায় গড়া গড়ি যাইবে। জ্যোতির্ময় পাল বলে, এ আবার কেমন ঠাকুর? নাচে কাঁদে হাসে গড়ে। এই তুই বলেছিস, আমি বলছি তুই লেখ। না না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব। প্রীতির অমর অমূল্য ধন, হরি হরি বল। গড়তে পারবো না রে, গৌর গড়তে
তুই যা বলবি তাই বানিয়ে দেবো, শুধু গৌর করতে পারবো না। বাসুদেব দত্ত হাতটা ধরে নিয়েছে, বন্ধু কোনো রকম কি হবে না? বলে হতে পারে, 1 মাস সময় দিবি বল। 1 মাস সময় দিয়ে বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেল কি করে বানাবো। কীর্তনের দল বুকিং করে কমিটি খালাস, কীর্তনীয় টাইম মতো না এলে না পাশে যেখানে আসবে ধরে ছাড়ছাড়ি নেওয়া হবে। আমাদের আসর ডোবানো, ও তো বায়না দিয়ে খালি হয়ে গেছে, এ চিন্তায় পড়ছে কি করে বানাবো। মনে মনে ঠিক করেছে আমি খড় মাটি বিচুলি নিয়ে গিয়ে বসবো কোথায়, গঙ্গার পাড়। প্রত্যেকদিন সকালবেলা মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসে, যেমন দেখবো আর বানিয়ে ফেলবো। খড় মাটি নিয়ে গিয়ে বসে পড়েছে, মহাপ্রভু আসছে হরিনাম গাইতে গাইতে, কি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম ধ্বনি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম। হরি বল। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় গৌরীর প্রাণ। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি ভক্তরা পিছন থেকে ঘুরে দেখছে, মহাপ্রভু তোরা বলবি না? ভক্তরা বলে না আমরা বলবো না। কেন? বলে গৌর কৃষ্ণ বলতে গেলে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে, গোপী ভাব আশ্রয় করতে গেলে সখী আনুগত্য স্বীকার করতে হবে। আমাদের সময় কোথায়? তারা কি করবি? আর গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসাবো। হবে গোরা তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বলছে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। ভজ গৌরাঙ্গ তাই গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। অদ্বৈত আচার্য কি বলছে? একবার দিন গেলে হা গৌরাঙ্গ
এবার দিন গেলে যে আমার নাম বল, মহাপ্রভু কি বলছে? সে জন আমার হয়, আমি হই তার। বলে সে আমি কই তাদের রে, সে জন আমার হয়, আমি হই তার। বলে সে আমি কই তাদের রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি গো গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু এক পা দুপা করে এসে যখন এই মিস্ত্রির সামনে দাঁড়িয়েছে, হাত তুলে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, আপনি আসিয়া গো, আপনি আসিয়া গো, এবার নিজেরে গড়িল, নিজে গড়িল, নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে, চেতন পাইয়া জ্যোতির্ময় পায়, জ্যোতির্ময় পায়, সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে। সেই মাটির বুকে জড়ায় ধরে। নিজে হাত নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ফিরে চলে গেল। এক মাস পরে বাসুদেব দত্ত এসছে, জ্যোতির্ময় পাল সেই ঠাকুর তুলে দিয়েছে বাসুদেব দত্তের হাতে। সেই ঠাকুর নিজের সংসারে ঘরে নিয়ে গেল, পদ্মাবতীর কোলে দিল। দৈববাণী করল মহাপ্রভু, শোনো পদ্মাবতী, শোনো বাসুদেব দত্ত, এই বিগ্রহ কোলে নিয়ে তোমরা সারা বাংলার মাটি প্রচার করবে। আগত কলিযুগের মাটিতে আমি এইভাবেই সেবা গ্রহণ করব। মানুষের ঘরে, মানুষের ঘরে সেবা গ্রহণ করে মানুষকে ধন্য করব। যে আমায় যেমন ভাবে ডাকবে আমি তার ঘরে তেমন ভাবে যাব। পরবর্তী সম্প্রদায় আগত আমরা বলতে গিয়ে বলবো, আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে, মদের নিতাই নাচে। উলুধ্বনি। আজ শ্রীবাসনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে, আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে, মদের নিতাই নাচে রে। আজ শ্রীবাসনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। আনন্দেতে সবে মিলে ওই দেখো প্রেমে মাতে রে। আনন্দেতে সবে প্রেমে মাতে রে, আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। নিতাই গৌর হরিব। আজ শ্রীবাসনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। আজ সেই ভক্তগণ তারা করে হরি গুণ কীর্তন। আজ সে ভক্তগণ তারা হরি গুণ কীর্তন, আনন্দেতে মগন, আনন্দেতে মগন, আনন্দেতে মগন, আনন্দেতে মগন। কতই সাজে রে সাজে রে। আজ শ্রীবাসনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। আজ শিবা সঙ্গনে গৌর নাচে